আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আজকে হচ্ছে আমরা লজিক গেট নিয়ে কথা বলবো। তোমরা যারা এইচএসসি ব্যাচে আসো তারা হচ্ছে যে আইসিটির যে লজিক গেট অর্থাৎ তোমাদের চ্যাপ্টার 3 যে লজিক গেট টপিকটা আছে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো লজিক গেটের ভিতরে অনেক কিছু আছে, সত্যক সারণ থেকে শুরু করে ফিগার থেকে শুরু করে অনেক কিছু আছে। তো আমি আজকে বেসিক্যালি ধাপে ধাপে অনেক কিছু দেখানোর চেষ্টা করব, দেখা যাক কতটুকু দেখাইতে পারি আর কি। ঠিক আছে, প্রথমতই আমি লজিক গেটের প্রকারভেদটা দেখানোর একটু চেষ্টা করি। লজিক গেটের প্রকারভেদ, ঠিক আছে। আচ্ছা, প্রকারভেদ কয় প্রকার? প্রথমে আমাদের জানতে হবে ভাই লজিক গেট কয় প্রকার। লজিক গেট হচ্ছে কি আমার ভাইয়া দুই প্রকার, ঠিক আছে। লজিক গেট কয় প্রকার? লজিক গেট হচ্ছে কি দুই প্রকার। আচ্ছা, প্রথম যে প্রকারটা সেটাকে আমরা বলি হচ্ছে কি মৌলিক গেট। মৌলিক গেট, আচ্ছা মৌলিক গেট হচ্ছে এমন একটা গেট, যেই এমন একটা লজিক গেট যেই লজিক গেট দিয়ে অন্য যে কোনো লজিক গেট হচ্ছে গা বানানো যায় আর কি। ঠিক আছে, সেটাও আমরা প্রুভ করে দেখাবো কিভাবে মৌলিক গেট থেকে অন্যান্য গেট তৈরি করা যায় আর কি। ঠিক আছে, তো মৌলিক গেট, তাহলে লজিক গেট আমি প্রথমত বলছি কয় প্রকার? দুই প্রকার। প্রথমটা হচ্ছে মৌলিক গেট, তারপরেরটা হচ্ছে গিয়ে ভাইয়া যৌগিক গেট। আমরা ছোটবেলায় পড়ছি আর কি মৌলিক গেট মানে মৌলিক যৌগিক এগুলো তো পড়ছি আর কি, তাই না? তো ওই জিনিসগুলো আর কি। ঠিক আছে, জাস্ট মৌলিক গেট আর যৌগিক গেট। যৌগিক গেট হচ্ছে এমন একটা লজিক গেট যে গেটটা দিয়ে অন্য কোনো গেট আমরা বানাইতে পারবো না, ঠিক আছে। কিন্তু মৌলিক গেটটা দিয়ে হচ্ছে আমরা যৌগিক গেট বানাইতে পারবো, কিন্তু যৌগিক গেট দিয়ে আমরা মৌলিক গেট বানাইতে পারবো না আর কি। ঠিক আছে, আচ্ছা এখন মৌলিক গেট, মৌলিক গেটকে আবার হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। মৌলিক গেটকে আবার হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়, বা মৌলিক গেটের তিনটা প্রকারভেদ আছে, সোজা কথা আর কি। ঠিক আছে, তার ভিতরে কি কি? আমার প্রথমে প্রথমে আসবে হচ্ছে এন গেট। এন গেট, তারপরে আসবে হচ্ছে অর গেট। এন গেট, অর গেট, তারপরে আসবে হচ্ছে নট গেট। নট গেট, আচ্ছা এগুলা কি? এগুলো হচ্ছে ভাই আমাদের মৌলিক গেট। এই যে মৌলিক গেটকে তিন ভাগে ভাগ করা হয়েছে, বা মৌলিক গেটের আন্ডারে তিনটা গেট আছে। একটা হচ্ছে এন গেট, অর গেট, আর হচ্ছে নট গেট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি যৌগিক গেট। যৌগিক গেটকে ভাইয়া দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। আচ্ছা, দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সার্বজনীন গেট, আরেকটা হচ্ছে বিশেষ গেট, ঠিক আছে। সার্বজনীন গেট, আরেকটা হচ্ছে বিশেষ গেট। বিশেষ গেট বানানটা হয়তো একটু ভুল হইতে পারে, বা হাতের লেখা বুঝতে অসুবিধা হইতে পারে, একটু কষ্ট করে বুঝে নিতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা সার্বজনীন যৌগিক গেটকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। যৌগিক গেট আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, যৌগিক গেট কয় প্রকার? দুই প্রকার। একটা কি সার্বজনীন গেট, আর একটা হচ্ছে বিশেষ গেট। আচ্ছা, এখন সার্বজনীন গেটের ভিতরে আছে হচ্ছে আমাদের আরো দুইটা জিনিস, ঠিক আছে। সেটা হচ্ছে এন এন্ড গেট, আরেকটা আছে হচ্ছে এন অর গেট, বা এটাকে আমরা নর গেট বলি আর কি। ঠিক আছে, ওই যে নামের আগে এন গেটের নামের আগে একটা এন যুক্ত করে দিছি, এই যে অর গেটের নামের আগে একটা হচ্ছে এন যুক্ত করে দিছি, এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। আচ্ছা, এখানে একটা কথা আছে, যেটা হচ্ছে যে ভাই আমি এতগুলা গেট বলতেছি, কোন গেট দ্বারা কি বুঝায় এটা আমি কিভাবে বুঝবো আর কি। ঠিক আছে, তো কোন গেট দ্বারা কি বুঝায় সেটা হচ্ছে আমি একটু পরেই আলোচনা করব, অথবা বিস্তারিত বলে দেবো যে কোন গেট কি কি অপারেশন করে বা কি কি কাজ করে আর কি। আপাতত আমি জাস্ট প্রকারভেদটা দেখাচ্ছি। আচ্ছা, যৌগিক গেট, সার্বজনীন গেটের ভিতরে আছে এন এন গেট আর নর গেট। আচ্ছা, এরপরে বিশেষ গেট। বিশেষ গেটের ভিতরে আছে হচ্ছে এক্স অর গেট, আরেকটা হচ্ছে এক্স নর গেট। এখানে একটা হাইফেন আমরা দিতে পারি, এটা হচ্ছে এক্স অর গেট, আর একটা হচ্ছে এক্স নর গেট। এই দুটো হচ্ছে বিশেষ গেট। কেন বিশেষ গেট সেটা আমরা যখন এটা পড়তে যাবো তখন আরো বিস্তারিত বলে দিব আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু সামারি করে আমি কি কি পড়লাম এতক্ষণে। আমরা এতক্ষণে যেটা পড়লাম সেটা হচ্ছে লজিক গেটের প্রকারভেদটা পড়ার চেষ্টা করলাম, ঠিক আছে। লজিক গেটের প্রকারভেদ, লজিক গেটকে হচ্ছে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে কি মৌলিক গেট, আর এটা হচ্ছে যৌগিক গেট।
মৌলিক গেটের আন্ডারে তিনটা গেট আছে, সেটা হচ্ছে এন্ড গেট, অর গেট, আর হচ্ছে নট গেট। ঠিক আছে। আচ্ছা, যৌগিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সার্বজনীন গেট আর এটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটের আন্ডারে আছে হচ্ছে এন এন গেট, এন নর গেট, আর বিশেষ গেটের আন্ডারে আছে এক্স অর গেট আর হচ্ছে এক্স নর গেট। এ হচ্ছে আমাদের লজিক গেটের প্রকারভেদ। ঠিক আছে। আচ্ছা, এখন 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 হচ্ছে আমরা প্রত্যেকটা গেট দ্বারা কি কি অপারেশন করে বা প্রত্যেকটা গেট নিয়ে হচ্ছে আমি একটু আলোচনা করবো। ঠিক আছে। তো আমি প্রথমতই এখানকার এন গেট নিয়ে একটু কথা বলি আর কি। ঠিক আছে, আমি চেষ্টা করবো মৌলিক গেটগুলো আজকে দেখায় দেওয়ার জন্য আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে এন গেট নিয়ে কাজ করবো আর কি। ঠিক আছে, মানে এড গেট নিয়ে হচ্ছে কথা বলবো আর কি। আচ্ছা, প্রথমত আমাদের যেটা জানতে হবে ভাইয়া, এন গেট হচ্ছে গুণের কাজ করে। গুণের sorry, গুণের কাজ করে। এন গেট কিসের কাজ করে? গুণের কাজ করে। আচ্ছা, এন গেট দেখতে কিরকম? এন গেট দেখতে অনেকটা ইংরেজি ডি লেটারের মতো দেখতে, এই যে ইংরেজি ডি লেটারের মতো, ডি এর মতো। ঠিক আছে। আচ্ছা, এখন দেখতে কিরকম সেটা আমি কিভাবে বুঝবো আর কি। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা চিত্র এঁকে দেখাই। ঠিক আছে। আচ্ছা, জিনিসটা এরকম, দুইটা ইনপুট নিলাম, এই যে ডি আঁকবো, মানে পুরো ইংরেজি একটা লেটার ডি দিব আর কি। ঠিক আছে, ডি দিব। আমি যদি এখানে ইনপুট দেই এ আর বি, এটা কাজ করবে কি? এটা গুণের কাজ করবে, তাহলে কি হয়ে যাবে? এ বি হয়ে যাবে আর কি। ঠিক আছে, আর একটু সুন্দর করে দেওয়া যায়, এই তো, মানে ডি এর মতো হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা আছে ভাই, লজিক গেটের ইনপুট সংখ্যা কয়টা হবে, আউটপুট কয়টা হবে, সেটা আমরা এই একটা ফর্মুলার মাধ্যমে আমরা খুব সহজে জেনে যাবো আর কি। ঠিক আছে। আচ্ছা, এখানে এই এনটা হচ্ছে ভাই ইনপুট সংখ্যা, এই এন হচ্ছে আমাদের ইনপুট। আমি যদি ইনপুট দেই দুইটা, তাহলে আমার আউটপুট কত আসবে? আউটপুট আসবে হচ্ছে 4। আউটপুট, এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে এন ইনপুটের উপর ডিপেন্ড করবে আমার আউটপুট সংখ্যা কয়টা হবে। ঠিক আছে। তো আমি এখানে যে একটা ফিগার রাখছি, সেখানে আমি ইনপুট দিছি দুইটা, তাহলে আমি যদি এইটার আউটপুট বের করতে চাই, আমি আউটপুট কয়টা পাবো? এটার আউটপুট পাবো হচ্ছে আমি 4টা, কারণ এই যে এই ফর্মুলার মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, এখন এখন এটা হচ্ছে আমরা একটা সত্যক সারণীর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সত্যক সারণী, ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। এটা টেবিলের মতো করে হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এন্ড গেট কিভাবে কাজ করে বা সত্যক সারণীটা কিভাবে আমরা তৈরি করতে পারি আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমি ইনপুট দিছিলাম এ আর বি। আমি হচ্ছে দুইটা ইনপুট নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা চাইলে 3টা 4টা 5টা অনেকগুলো নিয়ে করতে পারো আর কি। ঠিক আছে, তবে সেগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার হইতো আর কি। ঠিক আছে। আচ্ছা, সত্যক সারণী আমি আঁকতেছি, ইনপুট দিছি এ আর বি। আচ্ছা, এতে শুরুতে একটুকু মনে রাখবা, দুইটা ইনপুট হইলে প্রথম দুইটা অবশ্যই 0 হবে, তারপরটা 1 1। তারপরেরটার ক্ষেত্রে প্রথম দুইটা 0 দিছি, তারপরটা ক্ষেত্রে একটা 0 কমে যাবে, অর্থাৎ 0 1 এভাবে করে আগাবে আর কি। ঠিক আছে, 0 1 0 1 এভাবে করে যাবে। আর এখানে হচ্ছে 0 0 1 1, আমি যদি আরো পরে লিখতাম তাহলে কি হইতো? আবার 0 0 হইতো আর কি। ঠিক আছে, আর এখানে 0 1 0 1 এভাবে করে যাবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড, এগুলা কিন্তু কোনো হেরফের হবে না আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আউটপুট কি পাইছিলাম? আউটপুট ভাই পাইছিলাম হচ্ছে এ বি। আচ্ছা, এ বি আমি প্রথমে বলছিলাম কি গুণের কাজ করে। ঠিক আছে, এই জন্য আমাদের বুলিয়ান যোগ আর গুণের নিয়মটা জানতে হবে। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে বুলিয়ান গুণের নিয়ম আর আমাদের নর্মাল গুণের নিয়মের মধ্যে কোনো পার্থক্য নাই। 0 আর 0 গুণ করলে কি হয়? 0। তাহলে আউটপুট এটা আমি কি পাবো? 0 পাবো। 0 আর 1 গুণ করলে কি হয়? 0 হয়। 1 আর 0 গুণ করলে কি হয়? 0 হয়। 1 আর 1 গুণ করলে কি হয়? 1 হয়। তাহলে এটা হচ্ছে আমার কি? আউটপুট গুলা 0 0 0 1, মানে নর্মাল গুণের মতোই, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, মানে এটা একদম নর্মাল গুণের নিয়ম আর কি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি গেল আমাদের? এন্ড গেট গেল। এন্ড গেটের আমি ফিগারটা দেখাই দিছি, ইংরেজি জি লেটারের মতো গুণের কাজ করে, আর সত্যক সারণীটি বা ট্রুথ টেবিলটা আমি দেখাই দিছি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু মনে রাখতে হবে, যদি ইনপুট সংখ্যা দুইটা হয়,
তাহলে আউটপুট সংখ্যা আমি 4টা পাবো। যদি ইনপুট সংখ্যা 3টা হয়, আউটপুট সংখ্যা পাবো হচ্ছে গিয়া 2 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে গিয়া 8টা পাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আমাদের এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অর গেট নিয়ে কথা বলবো, ঠিক আছে। অর গেট নিয়ে কথা বলবো। অর গেট এটাও একটা মৌলিক গেট, কিন্তু অর গেট কাজ করে হচ্ছে গা যোগের কাজ করে, যোগের কাজ করে। তাহলে অর গেট কিসের কাজ করে? যোগের কাজ করে। আচ্ছা, এটা দেখতে কিরকম, এটা যদি একটু চিত্রটা আঁকি আর কি, ঠিক আছে। ধরো এটা একটা, দুইটা ইনপুট দিয়ে আমি দেখাচ্ছি, দুইটা ইনপুট দিলাম। এটা হচ্ছে বাঁকা ডি লেটারের মতো আর কি, ঠিক আছে। এই যে ডি এর যে লেটারটা সেটা বাঁকায় দিছি, আর সামনের দিক দিয়ে একটু চোখা হবে আর কি, ঠিক আছে। জিনিসটা এরকম হবে আর কি, ঠিক আছে। দেখতে ঠিক এরকম হবে আর কি, ফিগারটা দেখতে এরকম হবে। তো ইনপুট যদি হয় এখানে এ আর বি, আমি বলছি কি এটা কিসের কাজ করে? যোগের কাজ করে। তাহলে এখানে কি হবে? এ প্লাস বি। তাহলে এই ইনপুট আউটপুটটা হবে কি? এ প্লাস বি। তাহলে ইনপুট যদি আমি এ বি দিই, আউটপুট হবে হচ্ছে গিয়ে এ প্লাস বি। আচ্ছা, এখন এখন যদি আমি সত্যক সারণী দেখাইতে চাই বা ট্রুথ টেবিল দেখাইতে চাই, তাইলে আমাদের একটা জিনিস ডেফিনেটলি মনে রাখতে হবে আর কি, ঠিক আছে। সেটা আমি এন্ড গেট দেখানোর সময় একটু আগে দেখাইলাম আর কি, ঠিক আছে। এখানে কি হবে? 0 0 1 1, এটা মনে রাখতে হবে। আর বি এর ক্ষেত্রে কি হবে? 0 1 0 1, ঠিক আছে। তাহলে আমি আউটপুটে কি পাবো? আউটপুটে পাবো হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এখন এখানে যে আমি যোগটা করব, সেই যোগটা কিন্তু ভাই সাধারণ যোগের নিয়মে হবে না। এটাকে আমরা বলি বুলিয়ান যোগ, ঠিক আছে। এর আগেরটাও আমি কিন্তু গুণ করছিলাম, এন্ড গেটের ক্ষেত্রে গুণ করছিলাম। তখন যেটা হয়েছিল, নর্মাল গুণের নিয়মে চলে গেছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি বুলিয়ান গুণের নিয়মেই ছিল। তো এখানে এসে আমাদের বুলিয়ান যোগটাকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানেও অনেকটা কাইন্ড অফ একই জিনিসের মতো। দেখো 0 আর 0 যোগ করলে কি হয়? 0 হয়। 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়। এতটুকু পর্যন্ত ভাই আমাদের নর্মাল নিয়ম ছিল আর কি, ঠিক আছে, মানে নর্মাল যোগের নিয়ম ছিল। এক আর এক যোগ করলে আমরা নর্মাল যোগের নিয়মে কি লিখতাম? লিখতাম হচ্ছে 2, কিন্তু এখানে আমরা লিখবো হচ্ছে 1। আমি বুঝাইতে পারছি? এটাই একমাত্র বুলিয়ান যোগের ব্যতিক্রমটা, বুলিয়ান যোগের ব্যতিক্রমটা। তো অর গেটের এই যে এটা হচ্ছে সত্যক সারণী, আর এটা হচ্ছে আমাদের ফিগারটা আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন মৌলিক গেটের যে আরেকটা আছে সেটা হচ্ছে নট গেট, সেটা নিয়ে একটু কথা বলবো। নট গেট, নট গেট যেটা কাজ করে সেটা হচ্ছে ভ্যালুটা বা মানটাকে হচ্ছে ইনভার্স করে ফেলে বা উল্টিয়ে দেয়, উল্টিয়ে দেয়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে হচ্ছে আমরা একটা ইনপুট সংখ্যা একটাই নেই আর কি, ঠিক আছে। ইনপুট সংখ্যা একটাই নেই। আমি যদি একটু ফিগারটাকে দেখাই নট গেটটা দেখতে কিরকম হয়। নট গেটটা হচ্ছে যে ইনপুট সংখ্যা আমি একটাই নিছি, আর নট গেটে ইনপুট সংখ্যা একটাই হয়। তাহলে আচ্ছা, চিত্র আগে আগে একটু বলি। এই যে আমাদের ফর্মুলা ছিল কি, সরি, আমাদের ফর্মুলা ছিল হচ্ছে 2 টু দি পাওয়ার n ইনপুট আউটপুটের ক্ষেত্রে। আমি যদি বলছি ইনপুট সংখ্যা 1 নিলাম, তাহলে আমার আউটপুট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 1, তার মানে 2, 2 হবে। তাহলে আউটপুট সংখ্যা কত হবে? আউটপুট সংখ্যা হচ্ছে কয়টা হবে? দুটো হবে। আমি কিন্তু ইনপুট নিতেছি একটা, আউটপুট কয়টা পাবো? আউটপুট কয়টা পাবো? আউটপুট পাবো হচ্ছে দুইটা। কিভাবে দুইটা পাবো সেটা আমি দেখাই দিব। আচ্ছা, এটা দেখতে ঠিক এরকম হবে। নট গেটটা উল্টানো ত্রিভুজ, এখানে একটা গোল হয়ে যাবে আর কি, ঠিক আছে, মাথায় একটা গোল হবে। আচ্ছা, এটা যদি ইনপুট হয় এ, তাহলে আউটপুট হবে এ বার। এ বার মানে হচ্ছে ভ্যালুটাকে উল্টায় দেয় আর কি, ঠিক আছে। এরকম মাথার উপর যখন বার থাকে, এর মানে হচ্ছে ভ্যালুটা উল্টানো ভ্যালু আমরা পাই আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন সত্যক সারণী, প্রত্যেকটাতে আমরা সত্যক সারণী দেখতেছিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি কি বলছিলাম? এই যে আমি ইনপুট এ, এর জন্য আমি ভ্যালু কয়টা নিব? ভ্যালু নিব হচ্ছে ভাই দুইটা, 0 আর 1। তাহলে আমি আউটপুট কি পাবো? আউটপুট পাবো এ বার। ভ্যালু যেহেতু উল্টায় দেয়, 0 উল্টানো ভ্যালু কত? 1।
আর 1 এর উল্টানো ভ্যালু কত? 0। অর্থাৎ 0 থাকলে 1 বানাই দিবে, 1 থাকলে 0 বানাই দিবে। তাহলে আমি এই যে আউটপুটে আমি দুইটা ভ্যালু পাইছি। ওই যে আমার ফর্মুলা অনুযায়ী আউটপুটে, ইনপুট আমি একটাই নিছি কিন্তু আউটপুট আমি দুইটা পাইছি। আগের ফিগারটা যদি একটু খেয়াল করে, ইনপুট আমি দুইটা নিছি, আউটপুট আমি কয়টা পাইছি? 4টা পাইছি, ঠিক আছে। আর এন্ড গেট আমি ইনপুট একটা নিছি, আউটপুট দুইটা পাইছি। এখানে চাইলেও আমরা দুইটা ইনপুট নিতে পারবো না, ঠিক আছে। সম্ভব, চিত্র দিয়ে দুইটা ইনপুট নিয়ে দেখানো সম্ভব, কিন্তু আমরা একটা ইনপুট দিয়ে দেখাইলাম আর কি আপাতত, ঠিক আছে। এবং এটাই অ্যাকচুয়ালি ফিগারটা আর কি, ঠিক আছে। এই ছিল হচ্ছে গিয়া আমাদের মৌলিক গেট নিয়ে কথাবার্তা, ঠিক আছে। মৌলিক গেট যে যে তিনটা পার্ট আছে, সেই তিনটা পার্ট নিয়ে আমি কথা বললাম আর কি, ঠিক আছে। এন্ড অর নট গেট। আচ্ছা, এখন আরেকটা গেট আছে, সেটা নিয়ে তোমাদের বইতে হয়তো বা খুব একটা কিছু লেখা নাই, তারপরও একটু জেনে রাখো। সেটাকে বলা হয় হচ্ছে গা বাফার গেট। বাফার, বুফেট না, বাফার গেট আর কি, ঠিক আছে। তোমাদের আবার হচ্ছে এই যে বুফে খাওয়ার অভ্যাস আছে তো তোমাদের অনেকের ভিতরেই, তো বিইউএফ দেখে অনেক সময় বুফেট চিন্তা করে ফেলতে পারো আর কি, ঠিক আছে। বাফার গেট হচ্ছে কি, তুমি যেটা ইনপুট দিবা আউটপুট সেটাই পাবা। তুমি যেটা ইনপুট দিবা আউটপুট সেটাই পাবা। যেমন আমি যদি একটু দেখাই, ধরো একটা ফিগার এঁকে দেখাই। ধরো আমি এখানে এই ফিগারে ইনপুট দিলাম কত? এ। তাহলে আউটপুট আমি কি পাবো? এ বার। তাহলে দেখো, ইনপুট দিছিলাম আমি এ, আউটপুট এ বার পাইছি, দুইটা কি সেম? সেম না। আচ্ছা, এখন যেটা করব, এখানে আমি আরেকটা নট গেট লাগাই দিব, নট গেট লাগাই দিব। আচ্ছা, তাইলে আমি আউটপুটটা আবার কি পাবো? এখানে এ বার। তাহলে এই জিনিসটা উল্টায় যে আবার কি হয়ে যাবে? এ হয়ে যাবে না? এখন নট গেটে কি হয়েছিল? 0 থাকলে 1 হয়ে গেছিল, আবার 1 থাকলে কি হয়ে গেছে? 0। তাহলে এ থাকলে এ বার হয়ে গেছে, আবার এ বার থাকলে কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তাহলে দেখো, ইনপুট আমি যেটা পাইছি আউটপুট আমি সেটাই পাইছি কিনা। এটা হচ্ছে বাফার গেটটা আর কি। ইনপুট যেটা, আউটপুট আমি সেটাই পাই। তো বাফার গেট বানাইতে হইলে আমার দুইটা নট গেট লাগে আর কি, ঠিক আছে। দুইটা নট গেট লাগে, যেটা তোমরা শিখে রাখতে পারো, জানার জন্য হয়তো বা কোনো না কোনো সময় কাজে লাগতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল কি আমাদের নট গেট। আচ্ছা, এরপরে আমরা একটু ক্লাসিফিকেশনে আসি। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়া সার্বজনীন গেট নিয়ে কথা বলবো আর কি, ঠিক আছে। যৌগিক গেটের আন্ডারে যে সার্বজনীন গেট আছে, সেই গেটটা নিয়ে কথা বলবো আর কি, ঠিক আছে। আচ্ছা, সার্বজনীন গেটের ভিতরে প্রথমে আসে হচ্ছে গিয়া এন গেট নিয়ে। তো প্রথমে তো আমরা এই এন গেট নিয়ে একটু কথা বলি আর কি, ঠিক আছে। এন গেট না, তো এটাকে বলা হয় হচ্ছে গিয়া এন এন গেট। এন এন গেট। এখানে মজার বিষয়টা হচ্ছে কি ভাইয়া, একটা নট গেট থাকবে, আরেকটা হচ্ছে গিয়া এন গেট থাকবে। এই দুইটা মিলে হচ্ছে গিয়া কি হচ্ছে আমাদের? এন এন গেট হচ্ছে। এই কারণে নামের আগে এই এনটা দিয়ে দিছে, এই এনটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছে একটা নট গেট আর কি, ঠিক আছে। তাহলে এন গেট একটা নট গেট, আর একটা হচ্ছে একটা এন গেটের সমন্বয়ে তৈরি হয় আর কি, ঠিক আছে। তাহলে দেখো, দুইটা মৌলিক গেট মিলাই কিন্তু একটা যৌগিক গেট হচ্ছে, ঠিক আছে। আমি এটাই বলছিলাম যে দুইটা মৌলিক গেট মিলায়া যৌগিক গেট, অর্থাৎ মৌলিক গেট গুলো হচ্ছে এমন একটা গেট যে গেট দিয়ে অন্যান্য গেট তৈরি করা যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এন গেটটা হচ্ছে নট আর হচ্ছে এন্ড গেটের সমন্বয়ে তৈরি। আচ্ছা, এখন আসি সেটা হচ্ছে গিয়া জিনিসটা দেখতে কিরকম হবে। আমি যদি একটু ফিগারটা আঁকি, আমরা এন্ড গেটটা আঁকতে পারবো কিনা। এন্ড গেটটা আমি যদি একটু রিকল করার চেষ্টা করো, যে এখানে আমি এন্ড গেট পড়াইছিলাম, এন্ড গেটটা কিসের মতো দেখতে? ডি অক্ষরের মতো। তাহলে আমি এই যে ডি অক্ষরের মতো একটা জিনিস আঁকা ফেলি আর কি, ঠিক আছে। আমি ইনপুট নিলাম দুইটা, একটা ডি লিখবো ইংরেজি বড় হাতের, নষ্ট হয়ে গেল। আচ্ছা, মানে যে যত সুন্দরভাবে লিখতে পারো আর কি, ঠিক আছে, মানে সুন্দরভাবে চিত্র আঁকতে পারো, ইটস আপ টু ইউ। একটা দিয়ে লিখবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা আমি কি আঁকছি? এটা একটা এন্ড গেট আঁকছি, ঠিক আছে। আচ্ছা, নট গেট, নট গেটের চিত্রটা যদি একটু খেয়াল করো, আগের বার এই যে নট গেটের এখানে একটা কি লাগানো আছে? ও লাগানো না, মানে একটা শূন্য লাগানো। তার মানে এই যে নট গেটের এখানে যদি আমি একটা শূন্য লাগাই দেই, তাহলে এই জিনিসটা হয়ে গেল কি? এন
এন্ড গেট হয়ে গেল আর কি, ঠিক আছে। তাহলে এটার আমি ইনপুট কি দিছি, ইনপুট দিছি এ আর বি, ঠিক আছে। নট গেটের ক্ষেত্রে আমরা কিসের কাজ করে জানতাম, নট গেটের ক্ষেত্রে আমরা জানতাম গুণের কাজ করে। এখন গুণের কাজ করছে আরেকটা নট, নট মানে হচ্ছে কি উল্টাই যাবে, এই যে একটা বার হয়ে যাবে, কারণ আমরা ওই যে নট গেটে কিন্তু শিখে আসছিলাম যে এ থাকলে কি হয়ে যায়, এ বার হয়ে যায়। তাহলে এখানে আইসা এ আর বি মিলে গুণ হবে, তারপরে হয়ে যাবে কি এ বার, কারণ এই নট গেটের জন্য এ বার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটাকে অনেকে অন্যভাবেও চিত্র আকারে আঁকতে পারে, যেমন যদি আমি আরেকটা অল্টারনেটিভ চিত্র একে দেখাই, আরেকটা হচ্ছে গিয়ে এন্ড গেট আঁকলাম, এন্ড গেট আঁকলাম, এরপরে একটা হচ্ছে গিয়ে নট গেট দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি হবে, এ আর বি হচ্ছে গিয়ে আমাদের ইনপুট, এখানে আমি আউটপুট কি পাবো, দুইটার গুণফল পাবো, কারণ এন্ড গেটে হচ্ছে কি আমরা গুণের কাজ করে, তাহলে দুটো গুণফল পাবো। এটা পরবর্তীতে আবার কি হয়ে যাবে, নট গেটের আউটপুট হয়ে যাবে, তাহলে নট গেটে কি হয়ে যাবে, এ বি বার হয়ে যাবে। ফিগার হচ্ছে এটা, তো তোমরা যে যেভাবে দিতে পারো, তবে এটা কিন্তু জানা থাকাটা দরকার আর কি, ঠিক আছে। এখানে দুইটা আলাদা আলাদা চিত্র এঁকে দেখাইছে, কিন্তু এটা জানা থাকা দরকার। এখন এখন হচ্ছে গিয়ে আমরা সত্যক সারণীটা দেখবো, ঠিক আছে। সত্যক সারণী, সত্যক সারণী আমরা মুখস্থ করা কোনো কখনোই করব না, সত্যক সারণী মুখস্থ করতে গেলেই হচ্ছে তোমাদের বিপদ, ঠিক আছে। সত্যক সারণী বুঝে বুঝে করতে হবে। দেখো এখানে আমি একটা কথা বলছিলাম, 0 0 1 1, তারপর হচ্ছে 0 1 0 1, এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা কিন্তু আমি শুরুতেই বলছিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন এ বি, দেখো আমি আউটপুটে কি পাইছি, এ বি বার পাইছি না, এ বি বার পাইছি। আচ্ছা, তাহলে আমি এ বি বার দিয়ে দিলাম আউট। আচ্ছা, তাহলে প্রথমত আমাকে কিসের কাজ করবে, গুণের কাজ করবে, গুণের কাজ করার পর যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা উল্টাই যাবে। তাহলে দেখো ওই যে আমি এন্ড গেটে যে ভ্যালু পাইছিলাম সেটা ঠিক উল্টা ভ্যালুটা পাবো না, 0 আর 0 গুণ করলে আমি কি পাই, 0, এটাকে উল্টাই দিলে কি হবে, 1, 1 আর 0 গুণ করলে 0, উল্টাই দিলে 1, 1 আর 0 গুণ করলে 0, উল্টাই দিলে 1, 1 আর 1 গুণ করলে 1, উল্টাই দিলে হচ্ছে 0। এন্ড গেটের সত্যক সারণী বা আউটপুটের ভ্যালুগুলো হচ্ছে গিয়ে এটা 1 1 1 0, বুঝাইতে পারছি আমি। এটা ছিল হচ্ছে আমাদের সার্বজনীন গেটের প্রথমটা আর কি, ঠিক আছে, এন এন গেট আর কি। আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। তারপর যদি তোমাদের এই এন গেট বুঝতে কোনো অসুবিধা থাকে, ডেফিনেটলি আমাকে জানাবা আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে নর গেট নিয়ে, নর গেট নিয়ে কথা বলবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন নর গেটের কোনটা নিয়ে কথা বলবো, মানে নর গেট নিয়ে আমি কিন্তু কথা অলরেডি আগে বলে ফেলছি, মানে অর গেট নিয়ে কথা কিন্তু আগে বলে ফেলছি। অর গেট কিসের কাজ করে, যোগের কাজ করে। তাহলে এখানে একটা নট প্লাস অর গেট মিলে কি তৈরি হবে, নর গেট তৈরি হবে, ঠিক আছে। নট গেট আর অর গেট মিলে তৈরি হবে হচ্ছে গা নর গেট। আচ্ছা, এখন একটু যদি ফিগারটা দেখার চেষ্টা করি, জিনিসটা দেখতে কিরকম হবে। আমি প্রথমে একটা অর গেট আঁকবো, ঠিক আছে, অর গেট। তো অর গেটটা দেখতে ঠিক এরকম হয়, বাঁকানো, এদিক থেকে বাঁকানো, এটা মিলাই দিলাম। এটা আমি কি আঁকছি, একটা অর গেট আঁকছি, এখানে একটা 0 দিয়ে দিব, কারণ হচ্ছে কি এর সাথে কি যুক্ত হচ্ছে, নট গেট যুক্ত হচ্ছে আর কি। তাহলে এখন ইনপুটে যদি আমি এ আর বি দেই, অর গেট কিসের কাজ করে, অর গেট কাজ করে হচ্ছে কি যোগের কাজ, তাহলে এ প্লাস বি, আর এই যে নট থাকার কারণে এটা কি হয়ে যাবে, এ বার, এ বার হয়ে যাবে আর কি, ঠিক আছে। এটাকেও ঠিক আমরা দুইভাবে আঁকতে পারি, প্রথমে একটা নট গেট দিব, তারপরে তার সাথে আবার একটা নট গেট যুক্ত করে দিব আর কি, ঠিক আছে। তো এটা তোমরা আরেকটা যে কিভাবে আঁকা যায় সেই জিনিসটা হচ্ছে তোমরা একটা বাসায় প্র্যাকটিস করো, বা কমেন্ট সেকশনে জানাইতে পারো যে কিভাবে করা যেতে পারে আর কি, ঠিক আছে। আমি দেখাইলাম না, এটা তোমরা প্র্যাকটিস করো। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা সত্যক সারণীটা দেখাবো, সত্যক সারণীটা দেখাবো, ঠিক আছে। আচ্ছা, সত্যক সারণীটা ইনপুট দুইটা আমি লিখতেছি, ইনপুট এ আর বি। এখানে কিন্তু আমি বারবার একই জিনিস লিখতেছি ভাই, 0 0 1 1, এটা নিয়ে কনফিউজ হওয়া যাবে না, 0 1
1, তাহলে আউটপুটে পাচ্ছি হচ্ছে আমি কি a প্লাস বি বার। আচ্ছা, এখন যোগ করে যোগের ভ্যালুটা কি হয়ে যাবে, উল্টায় যাবে। 0 আর 0 যোগ করলে কি হয়, 0 আর 0 যোগ করলে 0ই হয়, উল্টায় গেলে কি হয়ে যাবে 1। 1 আর 0 গুণ করলে কি হয়, 1 আর 0 গুণ করলে হচ্ছে গিয়া, সরি গুণ না যোগ, 1 আর 0 যোগ করলে হচ্ছে গিয়া 1 হয়, উল্টায় দিলে 0। 1 আর 0 করলে 1 হয়, উল্টায় দিলে 0। 1 আর 1 মানে 1, উল্টায় দিলে 0। তার মানে এটা আউটপুট গুলো হচ্ছে গিয়া 1 0 0 0। এটা হচ্ছে আমাদের কি গেট, নর গেট। নর গেট, আশা করি বুঝাইতে পারছি নর গেটটা। নর গেটটা, আর এখানে যে আরেকটা ফিগার আঁকা যায়, সেই ফিগারটা কিভাবে আঁকা যায় সেটা হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ক্লাসিফিকেশনের আর দুইটা জিনিস বাকি আছে। ক্লাসিফিকেশনে আর দুইটা জিনিস বাকি আছে। তো ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে, আমি আর টানবো না। ক্লাসিফিকেশনে যে আর দুইটা জিনিস আছে সেটা হচ্ছে এক্স অর, আর একটা হচ্ছে এক্স নর গেট। সরি, হ্যাঁ এক্স অর, আর একটা হচ্ছে এক্স নর গেট। এই দুইটা জিনিস হচ্ছে গিয়া আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, বা আমার প্রিভিয়াস অনেক ভিডিও আছে সেখানে হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম এই দুইটা গেট কি জিনিস। তো আমি আলাদা করে আবার ভিডিও মেক করব, এবং তোমাদেরকে দেখাই দিব যে হচ্ছে এক্স অর আর এক্স নর গেট কিভাবে হয়, বা চিত্র কিরকম হয়, সত্য সারণী কিরকম হয়, ঠিক আছে। তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, তো সাথে সাথে ভিডিও তুমি পেয়ে যাবা যদি সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটা চাপ দিয়ে রাখতে পারো আর কি। তো এই তো, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ। এসএসসির আইসিটি নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। স্পেশালি আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে পারো, সেটা হচ্ছে এই যে স্ক্রলিং হচ্ছে নিচে, এটা হচ্ছে জুবায়েরস ম্যাথ, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।